হাই এভরিওয়ান, ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো এখানে দেখতেই পাচ্ছ যে কতগুলো কসমেটিক, এগুলো আমার হ্যান্ডমেড জুয়েলারি। তো সবকিছু গোছগাছ করার পর আমি ঠিকঠাক আছে কিনা সবকিছু দেখে নিচ্ছি। সকাল সকাল চলে যাব আমরা আমাদের নানি বাড়ি, তো তার জন্যই প্রস্তুতি হচ্ছিল। ঢাকাকে বাই বাই জানিয়ে চলে গেলাম 2000। এখন এই ফাইনালি আমি চলে এসে পড়ছি। এই হলো ঘরের অবস্থা, এখানে কেউই থাকে না, তাই এখানে এসে আমাদেরকেই সব কিছু গোছগাছ করতে হয়। ঘরের অবস্থা পুরোই বেহাল, ঘরের কোনো জিনিসপত্র ঠিকঠাক নেই। তো গোছগাছ করার পরও এখানে আমাদের বোনদের সাথে আর ভাইদের সাথে আমি একটু মিট করতে গেছিলাম রাতের বেলা। তো এখানে সবাই মিলে আমরা গান বাজিয়ে অনেক মজা করছিলাম। এই হলো তার দশা। সবাই হলো আমরা পাগলের মতো নাচানাচি করছিলাম ওই দিন রাত্রে। তো এই হলো আমার আরেক ভাই, ওর সাথে দীর্ঘ 5 বছর পর দেখা। হোয়াট এভার, এমনি কাইল্লা অন্ধকার আরও দেখা যায় না। তো নেক্সট ডেতে আমরা এভাবেই, গ্রামে সবাই জোলাভাতি বলে, তো আমি সেটাই বলবো। তো ওই দিন আমরা এটাই রান্না করে খাচ্ছিলাম সবাই মিলে। এখানে আমরা রান্নার মাঝখানে একটু গান বাজনাও করছিলাম, যেহেতু আমরা বাসার উঠানে ছিলাম, তার কারণে ওইখানে অত একটা লাইটের আলো পড়ে না। এই হলো মেন্টাল। তো সব শেষে এখন ভাত বেড়ে দিচ্ছিলাম সবাইকে। ভাত বেড়ে দেওয়ার পর আমরা একটু বাঙালিয়ানা স্টাইলে করছিলাম, কলা পাতায় খাবো আমরা, আমাদের অনেক ইচ্ছা হচ্ছিল। তো আমি এখানে সবাইকে একটু একটু করে ভর্তা দিচ্ছিলাম। ওই দিন হয়েছিল ভর্তা ভাত। তো আমাদের প্ল্যানই ছিল আমরা ভর্তা ভাত খাবো, কারণ সবসময় চিকেন তারপর বিরিয়ানি এসব খেতে খেতে আর ভালো লাগছিল না। এইখানে আমরা বড়রাই ছিলাম না এবং ছোটরাও ছিল, এখানে সব ছোট ছোট বাচ্চারা ছিল। হ্যাঁ, তো তোমাদেরকে এখন একটু জুম করে দেখাই, দেখো হাতের অবস্থা। এটা হলো আমার ওই বোন রান্না করছিল, ওর নাকি অনেক ঝাল ঝাল ভর্তা অনেক ভালো লাগে। এই ঝাল ঝাল ওর ঠেলায় আমরা কেউই খেতে পারিনি, ও একা খাইছে। তারপরে এখানে আমি নেক্সট ডেতে শাড়ি পরে রেডি সেডি হয়ে কিছু ভিডিও নিয়েছিলাম। তারপর নেক্সট ডেতে আমার বড় বোন এসে সকালে আমাকে এই গোল্ডের ব্রেসলেটটা আমাকে গিফট করছে, এটা পেয়ে তো আমি তো মহা খুশি। তারপর কি করব, তারপর নেক্সট ডেতে আমরা বাসায় চলে যাব, তার জন্যই গোছগাছ চলছিল। আর ও আমাকে একা একা দেখে দেখে লিচু খাচ্ছিল একটা পরও, তারপর আমাকে দেয় নাই। ও ঠাস করে কি করছে, এটাকে মুখের ভিতরে ঢুকিয়ে নিছে। আমি যখন নিতে গেছি, তোর পেটের ভিতরে ঠাড়া পড়বো। তো তারপর রেডি হয়ে চলে গেলাম। এই হলো সব কিছু গাড়িতে উঠানো শেষ। এই হলো পুরো বাড়ির একটা ভিডিও। বাই বাই জানাচ্ছিলাম বাসাকে, আমি সবাইকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, বাড়িটাও একটু দেখাচ্ছিলাম। তারপর আমাদের গাছে কিছু কাঁঠাল ধরছিল, তাই সেগুলোই আমার বাবা কেটে গাড়িতে তুলতেছিল। এই কাঁঠাল দুইটাকে নিয়ে তারপর আমরা বাসায় গেছি। তারপর আমাদের গাড়িটা ছেড়ে দিছে। বাই বাই, ধৈর্য ধরে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।